Assalamu alaikum everyone. Welcome to my vlog. I'm Srat from Sarat Love Story যেখানে রান্না করা হয় ভালোবাসা দিয়ে। আমি আজকে রান্না করছি সাদা গোশত বা মাংস, যেটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড যেহেতু দেশের বাইরে থাকে, আমার বেসিক্যালি তার জন্য রান্না করা হয় না। সো আমি এটা এখন রান্না করবো তাকে পাঠানোর জন্য। সো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি এখানে কিছু কাঁচা মরিচ, রসুন অ্যান্ড পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে ধনেপাতা নিয়ে আমি এটা একটু ব্লেন্ড করে নিয়েছি। এটা একদম ফ্রেশ হতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। আমি এখানে 1.5 কেজি প্লাস খাসির মাংস নিয়ে নিয়েছি। আপনার চাইলে উটের মাংস বা বিফ দিয়ে করতে পারবে না। আমি এখানে এখন ব্লেন্ড করে মশলাটা দিয়ে দিয়েছি, পুরোটাই দিয়ে দিয়েছি। এরপর আদা বাটা দিয়ে দিয়েছি। এখন আমি ভালো মতো মিক্স করে নেব। মিক্স করার শেষে আমি এখন অ্যাড করব হচ্ছে কিছু গোটা মশলা, যেমন এলাচি, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, দালচিনি, জয়ফল গুঁড়ো, দেন হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব, তো আমি এখন এগুলো দিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পর আমি দেব হচ্ছে ধনিয়া গুঁড়া। ধনে গুঁড়াটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কোনো লাল মরিচ ইউজ করা হবে না, কোনো হলুদ ইউজ করা হবে না। এরপর আমি এখানে 3 টেবিল স্পুন মতো সরিষার তেল দিয়েছি, যেটার পর আমি ভালো মতো মাখিয়ে নিব। মাখানোর পর হচ্ছে আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করতেছি 1/2 লিটার, যেটা হচ্ছে মিল্ক দিয়ে কিন্তু এই সাদা মাংসটা রান্না করা হয়। বয়েল করা মিল্কও ইউজ করা যায়, আমি এখানে কাঁচা মিল্কটাই ইউজ করছি। দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর আমি আবার সব মশলাগুলো একটু মাখিয়ে নেবো। এটা হচ্ছে বেস্ট পার্ট আমার জন্য, আমি শুধু মাখাতে খুব ভাল লাগে। 20 to 30 মিনিট আমি এটা টেস্ট রেখে দিব। এরপর আমি হাই ফ্লেমে চুলায় বসিয়ে দিয়েছি। ততক্ষণ কুক করবো যতক্ষণ এটা ভালো মতো সিদ্ধ না হয়। আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেটা অবশ্যই করতে হবে যাতে লেগে না যায়। এরপর যখন এটা সিদ্ধ হয়ে এসেছে, আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা, সুগার অ্যান্ড পাউডার মিল্ক ইউজ করে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো এটা আমি রান্নায় মিক্স করব। মিক্স করার পর আমি হচ্ছে এখন আমার এটা কাজ শেষ অলমোস্ট। আমি এখন কিছু ধনেপাতা দিয়ে দিব। আমার মোস্ট মোস্ট ফেভারিট পার হচ্ছে ধনেপাতা। আপনাদের কার কার ধনেপাতা ফেভারিট? তো আমার রান্না শেষ। এখন আমি হচ্ছে এটা ঠান্ডা করতে দিয়ে দিব। এটা খুবই আমি অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অনেক ভালো লেগেছে, তাদেরও ভালো লাগবে। তো আমি এটা ঠান্ডা হওয়ার পর একটা বক্সের নিয়ে ফ্রোজেন করে নিচ্ছি, যেহেতু আমাকে এটা ফ্রোজেন করে পাঠাতে হবে। তো আপনারা যদি আপনাদের হাজব্যান্ডের জন্য পাঠাতে চান, এই নিয়মটা ফলো করে পাঠাতে পারেন। আল্লাহ হাফিজ, টাটা, টেক কেয়ার।